আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদেরকে সব কিছু খুলে বলছি। আসলে অনেক দিন ধরেই মনটা একটু ঘুরু ঘুরু করছিল। ভাবলাম যে আজকে তো এমনি ফাঁকাই আছি, তাহলে যাওয়া যাক কোথাও একটা। এবার কোথাও বলতে আমার বাড়ির থেকে তো আর মানে আর কি দূরে দূরে একদিন দুদিন ট্যুরে সেটা তো ছাড়বে না, ছাড়বে আর কি এই মামা বাড়ি এদিকেই ছাড়বে। তো সেই বুঝেই বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো এখন তো আমি বাড়িতে নেই, এখন আমি এসেছি হচ্ছে মামা বাড়িতে। তো মামা বাড়ির সকালটা কীরকম হয় আর কি, এখানে হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে একটু বেলা করে ওঠে। কিন্তু আজকের দিনটা আমিও যেহেতু বাড়িতে বেলা করে ঘুম থেকে উঠি, কিন্তু আজকে দেখো এখন কিন্তু বাজে সবে 6:30। এবার এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এবার এখনও কিন্তু ওই যে মামিদের বাড়ি, ঠিক আছে, মামিদের বাড়িতে কিন্তু কেউ ওঠেনি। এইদিকে বাড়ি আছে ওইদিকে বাড়ি আছে, এখনও কেউ ওঠেনি, উঠবে আস্তে আস্তে। দাদু হচ্ছে দোকানে গেল, দিদাকে তুলে দিয়ে চলে গেছে, ঠিক আছে। আজকে হচ্ছে পুজো, কালকে হচ্ছে জন্মাষ্টমী ছিল, আর আজকে হচ্ছে তোমাদের মনসা পুজো। তাই এখানে অনেক নিয়ম ফিয়ম আছে, অনেক কিছু করতে হয়, অনেক ধরনের ছাতু বানাতে হবে। এগুলো তো সবার বাড়িতেই হয়, আশা করছি সবাই তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো আমি কী বলতে চাইছি, ঠিক আছে। তো যার জন্য দাদু দিদাকে ঘুম থেকে তুলে দিয়ে চলে গেছে। তো এবারে সকালবেলা উঠে যে এবার আমারও ঘুমটা ভেঙে গেছে, কি করব, শুয়ে থেকেই বা কী করব। আমিও উঠে পড়লাম, ব্রাশ নিয়ে ছাদে চলে এসেছি। এখনও কোলগেট লাগানো হয়নি, ঠিক আছে। এবারে ব্রাশটা করি, তারপরে দেখি আস্তে আস্তে আমার জন্য কি কাজ রয়েছে। এটা তো বাড়ি না, আমার জন্য দেখি কি কাজ রয়েছে। ছাদ থেকে নেমে এসে এখন আমি নিচে চলে এসেছি ব্রাশ করার জন্য। কোলগেট তো লাগিয়ে নিয়ে গেছিলাম না, এখন কোলগেট লাগিয়ে তারপরে নিচে আসলাম। ব্রাশ করে দাদু বলেছিল দোকানে যেতে, দোকান থেকে মনসা গাছ নিয়ে আসতে, দাদু এনে রেখেছে, তো সেটাই আনতে গেছিলাম। বলেছিল দাদুকে ফুল আনার কথা, ফুল পাইনি, বলছে ফুল আলা এখনো আসেনি। আর এদিককার গাছের সব ফুল তুলে নিয়ে চলে গেছে। মনসা পুজো আজকে লাগবে, কালকেও বলে হচ্ছে ফুল হচ্ছে সব তুলে নিয়ে চলে গেছিলো, রাখবেই বা কেন। আমরাও তো ছোটোবেলায় এই করেছি, ছোটোবেলায় বলতে কি দুর্গা পুজোর সময়ও তাই করি, সবার গাছের ফুল তুলে নিয়ে চলে আসি। গাছটাকে রেখে আমি এদিকে চলে এসেছি একটু অকাজ করার জন্য। হাড়ি থেকে একটু আঠা তুলে নিয়ে এসেছি। এবার দাদু শোলা দিয়ে যে জিনিসগুলো বানাই, আমিও দেখি একটু ট্রাই করে পারি কি না। কোনো দিন বানাইনি, আসি মাঝে মাঝে, ধরো শোলাতে রং করি বা কদম গাঁথি এরকমই, এইসব কিছু কোনো দিন ট্রাই করে দেখিনি। তো ভাবলাম যে চলো আজকে ট্রাই করে দেখা যাক আমি পারি কি না। লাস্টে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দাদু কি বানিয়েছে, সেটা দেখে দেখে আর কি এটা বানানোর চেষ্টা করছি, দেখি কতদূর কি হয়। জানি পুরো সেম টু সেম বানাতে পারবো না, কিন্তু চেষ্টা তো করাই যায়। দাদু বানিয়েছে এইটা আর আমি বানিয়েছি এই দুটো, কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে হচ্ছে মনসা পুজো, তো দিদা একা একা সব কিছু করতে পারবে না, তার জন্য আমাকে বললো যে যা তুই স্নান করে আয়, তারপরে আমাকে একটু সাহায্য করতে পারবি। এদিকে এসে দেখছি ছাদে দিদা বালি বসিয়েছে কড়াইয়ে। এবার এর মধ্যে হচ্ছে ছোলা মটর, তারপরে চাল চিড়ে তিল, 7 রকমের আর কি ভাজবে, ভেজে হচ্ছে ছাতু বানাবে। যার জন্য আমিও স্নান করে চলে আসলাম দিদাকে একটু সাহায্য করতে। তারপরে দিদা তো আজকে হচ্ছে রান্না করবে না, দিদা পুজোর কাজ করছে, তাই আমি বললাম যে ঠিক আছে, তোমার অত বেলা করে রান্না চাপাতে হবে না, তাহলে আমি কিছু করি একটা। এবারে নিরামিষ, আমি ভাবলাম যে সকালে আলুর তরকারি আর ভাতই করি, তারপরে পরে দেখা যাবে ওখান। চলো তোমাদেরকে দাদুর কিছু কাজ দেখাই। এইগুলো হচ্ছে দাদু বানিয়েছে, এগুলোর নাম আমি ঠিক সব জিনিসের নাম আমি জানি না, যেগুলো জানি সেগুলো তোমাদেরকে বলছি। এগুলো দেখো, এগুলো কিন্তু সবই মনসা পুজোর জন্য বানিয়েছে। এটা যেরকম সবই কিন্তু মনসা পুজোর জন্যই। এই যে এইটা হচ্ছে কদম, এটার নাম আমি জানি, এগুলো হচ্ছে কদম, এখনও ফোটানো হয়নি, যখন আর কি বিক্রি করার টাইম আসবে তখন এগুলোকে ফোটাবে, ফোটালে খুবই সুন্দর লাগে। এদিকে আরেকটা আছে, এইটা হচ্ছে বড় সাইজের একটু। এগুলোর নামও আমি জানি না, তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকেও কিন্তু রয়েছে, এইগুলো কিন্তু ওই কদমের নিচেই যাবে, কদম যখন গাঁথা হবে তখন কিন্তু এইগুলোকে দরকার হবে এগুলোর।
আরও রয়েছে, আরও হচ্ছে ছাদের ঘরে রয়েছে, এগুলো নিচে আছে বলে এগুলোই তোমাদেরকে দেখা। দাদু এদিকে বসে পড়ছে দাদুর কাজে, এদিকে কিন্তু আবার দাদু কদম তৈরি করার জন্যই শোলা কাটছে। আর এগুলো কিন্তু আজকের মনসা পুজোর জন্যই দাদু বানিয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, এইটা বানিয়েছে দাদু হচ্ছে ওই মনসা পুজোয় আর কি ঝাপান গানের যে ঝাপান গানটা যে হয় তার জন্য। কেমন হয়েছে, আমার তো খুবই দারুণ লাগছে। এখন এটা কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে, কমপ্লিট হলে তোমাদেরকে পরের ভিডিওতে আমি তারপর আমি এদিকে চলে এসেছিলাম ছোটো দিদার বাড়িতে। দিদা ডাকছিল, বলছিল যে আয় আমি এখন পুজো করব, তুই এসে দেখ। তো প্রথমেই বাবাকে দর্শন করে নিলাম, তারপরে কিন্তু এদিকে দিদা বসে পড়েছে পুজোতে। তারপরে দাদু দেবে ভোগ প্রসাদ। দাদু কিন্তু এদিকে আরতি শুরু করে দিয়েছে। ওই যে ওইদিকে দেখছো তো রাধাকৃষ্ণের নিচে আমাদের গোপুসোনা। তো আজকে হচ্ছে দিদা হচ্ছে সকালবেলায় গোপুসোনাকে কেক বানিয়ে দিয়েছিল। এবার গোপুসোনা এত খুশি হয়েছে যে হাত থেকে বাসি ফেলে দিয়েছে, ভাবো তাহলে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, সবাই ভালো থেকো।